শুভেচ্ছা ও স্বাগত। আমাদের ইকবাল যে বক্তৃতা দিয়েছে আর বক্তৃতার প্রয়োজন নাই। আমি দুইটা মেসেজ দেব। একটা, আমি সৌদি আরব মক্কা এবং মদিনাতে তারেক রহমানের সফর সঙ্গী ছিলাম, একটা কথা না বললেই নয়। আরেকটা কথা হলো যে আমাদের সৌদি আরব বিএনপি একটা ছাত্র মানে একটা বাংলাদেশ। যে ছাত্ররা বাংলাদেশে গণতন্ত্র এবং বাংলাদেশ যুদ্ধ করে জয়লাভ করেছে 5 তারিখে, তাদের জন্য সৌদি আরব কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে একটা ফাউন্ডেশন গঠন করবে। এই সুখবরটা আমি আপনাদেরকে জানাই। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের তারুণ্যের অহংকার আগামী দেশ নায়ক তারেক রহমানকে যে নির্যাতন করেছিল, আমরা যখন হিলটন হোটেলে মিটিং করে বাইরে গেছি, এখন আমাদের নেতা আমাদের কাছে আসে না। কি হয়েছে দেখি যে তিনি প্রতিদিন নামাজ পড়ার আগে 10 থেকে 12টা ব্যান্ডেজ তার গায়ে অ্যাড করতে হয়, নাহলে সে নামাজ পড়তে পারে না। তার রগগুলো টানা খায়। নির্যাতনে তাকে এরম করেছে। আর যারা নির্যাতন করেছে তারা বাংলাদেশ থেকে পালাইছে। কিন্তু আবার যদি আমাদের নেতাদের দেশ গড়ার মাধ্যমে বাধা বিধ্বস্ত করে, তাহলে আমরা তাদেরকে এই ইউনিয়ন থেকে পালানোর সুযোগ দিব না। আপনারা সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন তিনি আমাদের যে লালন করেছে লন্ডনে বসে। আমি খুব কাছে থেকে দেখেছি তিনি মক্কা মদিনাতে বুখারী শরীফের বাংলা অনুবাদ করত। এটা দেখে আমি গর্বে বুক ভরে গেছে। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিড়ি সিগারেট খান না। এরকম একটা নেতা আমাদের মাঝে বাংলাদেশ পরিচালনা করতে হবে, আসবে এবং সফল হবে। রাজপথে আপনারা ভাই মোকাবিলা করে তাকে সফলতা করবেন ইনশাআল্লাহ। এ বলে